জীবন শিক্ষা এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ডিমের রেসিপি নিয়ে। এই ডিমের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 2টো আলু আর 4টে ডিম, কুচনো পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট। আলু আর ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। ওভেনে কড়াইটা চাপিয়ে দেব, দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এই তেলেই আমি সমস্ত রেসিপিটা করব। এই তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি ডিমগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, কারণ ডিমটা বেশি ভাজলে কি হয়, উপরটা একটু শক্ত শক্ত হয়ে যায়, খেতেও অতটা ভালো লাগে না, মনে হয় যেন প্লাস্টিক কভারের মতো লাগে। এই জন্য আমি খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু হালকা করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ডিমগুলোকে নামিয়ে নিলাম এবং ওই তেলেই আমি দিয়ে দেব আলুগুলো দিয়েও আমি একটু সামান্য লবণ দিয়ে দেব ভাজার সময়। লবণটা দিলে কি হয়, আলুর মধ্যে লবণটা একটু যায় আর কি, আলুটা টেস্টি হয়। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটাকে অন্য পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা একটু কম বলে মনে হলো, একটু তেলটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে, গরম তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। কুচনো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলে কি হয়, তরকারির টেস্টটা শতগুণ বেড়ে যায়। তরকারির টেস্ট একটা অসাধারণ হয় খেতে। পেঁয়াজটা যখন আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। দেখুন পেঁয়াজটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এতে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। দেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছুর সঙ্গে লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে দেব। দিয়ে আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকব। এবারে আমি এতে দিয়ে দেব
অল্প করে একটু গরম জল দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা থেকে যখন একটু একটু তেল ছাড়তে শুরু করবে তখন আমি আরও একবার একটু গরম জল দিয়ে দেব। দেখুন মশলাটা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো আর একটু গরম জল। এই গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব আলুগুলো, ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। সমস্ত আলুগুলো মশলার মধ্যে দেওয়ার পরে আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দেব গরম জল। গরম জলটা দেব পরিমাণ মতো। এতে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়েছি আন্দাজ মতো। আগে যে লবণটা দিয়েছিলাম সেটা অতটা দেওয়া ছিল না, ওই জন্য আর একটু লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেব গরম জলটা। গরম জলটা দিয়ে দেব পরিমাণ মতো, কারণ আলু আর ডিমটাকে আমি যেহেতু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম সেহেতু পরিমাণ মতো দেব, খুব বেশি ঝোল করব না। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমি ঢাকাটা দিয়ে রেখে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে লাইক, শেয়ার, কমেন্টস করতেও ভুলবেন না। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু অপূর্ব হয়, কোনো অংশে কম হয় না, অন্যান্য রেসিপির থেকেও ভালো হয়। এবারে আমি তরকারিটা চাপা দিয়ে দেব, কড়াইটাকে চাপা দিয়ে দেব, দিয়ে ফুটিয়ে নেব। তরকারিটা প্রায় হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেব গরম মশলাগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ। আমার এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।